এসইউসিআইসি আবারও মাঠে নামলো, তারা আবারও কর্মসূচি সংগঠিত করলো। রাজধানীর বুকে এসআইআর ইস্যুতে তাদের কর্মসূচি সংগঠিত করা হয়। এই কর্মসূচি থেকে নেতৃত্বের কি প্রতিক্রিয়া আমরা একবার শুনবো। রাজধানীর কর্মসূচির পাশাপাশি গোটা দেশে ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সরব, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্যের কথা তুলে ধরেন এবং তারা এসআইআর-তে বিরোধিতা করছেন সেই বিষয়গুলো তারা জোরালো করার চেষ্টা করেন। সেদিক থেকে এসইউসিআইসির কি প্রতিক্রিয়া, নেতৃত্বের কি প্রতিক্রিয়া আমরা একবার শুনবো। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন এই বছরের জানুয়ারি মাসে যে ভোটার তালিকা পাবলিশ করেছে তাতে 7,73,00,000 ভোটার হঠাৎ নোটিশ করে 1 মাসের নোটিশ দিয়ে এই 7,73,00,000 ভোটারের মধ্যে 65 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। এই পরিস্থিতি নিয়ে সারা ভারতবর্ষের উত্তাল যে 65 লক্ষ ভোটার এই নির্বাচন কমিশনের এই প্রকাশিত ভোটার তালিকা থেকে কি করে বাদ গেল, এই প্রশ্ন মানুষের মধ্যে জেগেছে। এবং নির্বাচন কমিশন যে ভোটার তালিকার যে সংশোধনের নামে যে সমস্ত ডকুমেন্টের কথা বলেছে সেই ডকুমেন্ট সাধারণ মানুষের হাতে নেই। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, 1987 সালের আগে ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস অ্যাকাউন্ট, এলআইসি এবং স্কুল লিভিং সার্টিফিকেট, যেগুলি সাধারণ গরিব মানুষের কাছে নেই। কোটি কোটি পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, ফুটপাতবাসী, যাদের বার্থ সার্টিফিকেট আসবে কোথা থেকে? নির্বাচন কমিশন যে ভোটার আইডি কার্ড সাধারণ মানুষের হাতে দিয়েছে সেই আইডি কার্ডকে পর্যন্ত অস্বীকার করছে, এমনকি রেশন কার্ড পর্যন্ত অস্বীকার করছে। এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে বাধ্য হয়ে সেই আধার কার্ডকে মান্যতা দিয়েছে। এবং শুধু তাই নয়, কমিশন বলছে সারা ভারতবর্ষে এসআইআর চালু করবে এরকম পদ্ধতিতে। তাহলে দেখা যায় সমস্ত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সমস্ত গরিব মানুষ যাদের এই ডকুমেন্টগুলি নেই তারা ভোটের অধিকার থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে যারা ভোটের অধিকার থাকবে না তাদের নাগরিকত্ব থাকবে না। অথচ আমাদের দেশের প্রচলিত আইন, নির্বাচন কমিশন শুধু ভোটাধিকার নির্ধারণ করবে, নাগরিকত্ব নির্ধারণ করবে স্বরাষ্ট্র দপ্তর। ফলে এই অনধিকার হস্তক্ষেপ করছে, ফলে গরিব সাধারণ মানুষ নাগরিকত্ব হারানোরও ভয়ে কাঁপছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট এই ভয়ঙ্কর পরিস্থিতিতে, যেখানে গণতান্ত্রিক অধিকার বিপন্ন হচ্ছে শুধু গরিব সাধারণ মানুষের বেশিরভাগ, ফলে সেখানে আমাদের দল 25 থেকে 31শে অগাস্ট সপ্তাহব্যাপী সারা ভারতবর্ষে প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা দাবি করছি এই এসআইআর এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। এই দাবিগুলির ভিত্তিতে প্রতিবাদ সপ্তাহ পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকের এখানকার এই বিক্ষোভ সভা। আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের প্রতিক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে সরব। দেখতে থাকুন বিবি 24।